বাবা এমন একজন মানুষ যে জায়গাতে পাও রাখতে চান না, সন্তানের জন্য ওই জায়গাতে হাত পর্যন্ত পাতেন। নমস্কার বন্ধুরা, ভালো কিছু দেখুন এবং ভালো কিছু শিখুন। বাস্তব জীবনে এমন কিছু কথা যা আমাদের জানা এবং বোঝার খুব প্রয়োজন, যে কথাগুলো আমাদের জীবনকে সহজ এবং সরল করে তোলে। ছোট্ট একটি গল্প বলতে শুনুন। একবার কি হলো, একজন বন্ধুর জন্মদিন। ওই বন্ধু বিশাল টাকার মালিক, অনেক বড় লোক। তো ওনার অনেক বন্ধু আছে, তো সব বন্ধুদেরকে নিমন্ত্রণ করলেন। তো ওনার একজন গরিব বন্ধুও ছিল, যার সঙ্গে ছোটোবেলায় পড়াশোনা করেছেন, একসঙ্গে বড় হয়েছেন, খেলাধুলা করেছেন। তো ওই গরিব বন্ধুকেও নেমন্তন্ন করলো। তো ওই গরিব বন্ধু গেল জন্মদিনে। তো এবার যাওয়ার পর কেকটি কাটা হলো, পার্টি হলো, সবাই কথাবার্তা বলেন, আনন্দ ফুর্তি করলেন। তো হঠাৎ করে কি হলো, ওই যে যার বার্থডে ছিল ওনার আঙ্গুলে একটা আংটি ছিল, হীরার আংটি। ওই আংটিটা খুঁজে পাচ্ছেন না। তো অনেক খোঁজাখুঁজির পর আংটিটা খুঁজে পাওয়া গেল না। তখন ওই জায়গাতে থাকা বাকি বন্ধুরা বলছে, ঠিক আছে বন্ধু, তুমি একটা কাজ করো, আমাদের সবাইকে চেক করো। এই আংটিটা আমাদের মধ্য থেকে কেউ একজন নিয়েছে, নয়তো এখানেই থাকতো। তো বন্ধু বলছেন, না, বন্ধুদের মধ্যে কিসের চেক, বন্ধুদের মধ্যে বিশ্বাস থাকাটা খুব দরকার। না, চেক করবো না, কিচ্ছু হবে না, আমার একটা আংটি গেলে যাবে, কিন্তু আমি চেক করবো না। তারপর সব বন্ধুরা বলছেন, না বন্ধু, চেক করো, এখান থেকে কেউ একজন নিয়েছে আংটিটা। তো ওই যে গরিব বন্ধুটা, ওই গরিব বন্ধুটাকে সবাই সন্দেহ করছে। তো গরিব বন্ধুটা বললো, না, আমি আমাকে চেক করতে দেবো না, কেননা আমি এখানে বন্ধু, আমরা এখানে সবাই বন্ধু। তো বন্ধুত্বের মধ্যে চেক কিসে, বন্ধুত্বের মধ্যে বিশ্বাস থাকাটা খুব দরকার। তো চেক করতে উনি দিলেন না। তারপরে ওই বন্ধুটা বললো, থাক বন্ধুরা, কিচ্ছু হবে না, একটা আংটি গেলে আমার কিচ্ছু হবে না, থাক, এখানে চেক টেক করার দরকার নেই। তারপর অনুষ্ঠান শেষ হলো এবং সবাই যে যার বাড়িতে চলে গেল। তারপর ওই বন্ধুটা যখন নিজের ঘরের মধ্যে গেলেন এবং যাওয়ার পর যখনই ওনার কোটটা খুললেন, তখন হঠাৎ করে ওই হীরার আংটিটা ওনার পকেটের মধ্যে দেখতে পাই। মানে পকেটের একটা জায়গাতে আটকে রয়েছে আংটিটা। এবং ওই আংটিটা দেখার পর বন্ধুটা মনে মনে ভাবছে যে আমি শুধু শুধু আমার ওই গরিব বন্ধুটাকে শক করেছিলাম এবং বাকি বন্ধুরাও গরিব বন্ধুটাকে শক করেছে। তো মনে মনে ভাবছে যে উনি যেহেতু আংটিটা নেননি, তাহলে উনি চেক করতে কেন দেননি। তারপরের দিন ওই বন্ধুটা, ওই গরিব বন্ধুটা বাড়িতে যায় এবং যাওয়ার পর ওর সঙ্গে দেখা করে। এবং তখন সে বলে যে, আচ্ছা বন্ধু, আংটিটা তো তুই নিসনি, তোর পকেট চেক করে আংটিও পাওয়া যেত না, তারপরও তুই কেন চেক করতে দিসনি। তখন সেই বন্ধুটা বলল যে, আমার পকেটে আংটি ঠিকই পেতি না, কিন্তু আমার পকেটে কয়েকটা মিষ্টি পাওয়া যেত, আর তখন আমি অসম্মান হয়ে যেতাম। কারণ আমার মেয়ে খুব অসুস্থ এবং সে বলেছিল মিষ্টি খাবে, আর মিষ্টি কেনার মতো টাকাটা আমার কাছে নেই, আর তার জন্য তোর বার্থডেতে আমি গিয়েছি এবং সেখান থেকে কিছু মিষ্টি আমার পকেটে নিয়ে রেখেছিলাম। আর ওই সময় যদি চেক করে নিতি তাহলে অসম্মান হতাম, তার জন্যে আমি তোকে চেক করতে দেইনি। তারপরে ওই বন্ধুটা কী করলো, ওর মেয়েকে কিন্তু চিকিৎসা করালো, সুস্থ করলো, সব কিছু করলো। তো গল্পটার মূল উদ্দেশ্য হলো, একজন বাবা ওই কাজটাও করতে বাধ্য হয় যে কাজটা সে করতে চায় না, শুধুমাত্র সন্তানের জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।